হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 7-এর ভুট্টা বীজের বিভিন্ন অংশগুলো নিয়ে প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করছি, তো তোমরা সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন তাহলে কি আছে, ভুট্টা বীজের কয়টি অংশ, কি কি? ছোলা বীজের মতো ভুট্টা বীজেরও দুটো অংশ, কিন্তু অংশ দুটো কিন্তু আলাদা। সেক্ষেত্রে কি এখানে সংযুক্ত ফলত্বক ও বীজত্বক। ভুট্টা বীজের ক্ষেত্রে বলে রাখি যে ফলত্বক আর বীজত্বক কিন্তু আলাদা করা যায় না, তাই এখানে ফলত্বক আর বীজত্বককে বলা হচ্ছে সংযুক্ত ফলত্বক ও বীজত্বক। আর একটা অংশ কি হচ্ছে, আর একটা অংশ হচ্ছে অন্তর্বীজ, ঠিক আছে। আর ওখানে কি ছিল, বীজত্বক আর অন্তর্বীজ। ওকে, ভুট্টা বীজের অংশগুলি ছকের সাহায্যে দেখাও। এখানে ছোলা বীজে যেমন দেখিয়েছিলাম, এখানেও দেখিয়ে দিয়েছি ভুট্টা বীজের বিভিন্ন অংশগুলো একটা ছকের সাহায্যে দেখিয়েছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দুটো অংশ কি কি, সংযুক্ত ফলত্বক ও বীজত্বক, আর একটা অংশ হচ্ছে অন্তর্বীজ। ওখানে অন্তর্বীজ ছিল আর বীজত্বক ছিল, এখানে অন্তর্বীজ। ওখানে ছোলা বীজের ক্ষেত্রে অন্তর্বীজ আর ভ্রূণ কিন্তু একই জিনিসকে বোঝানো হয়েছিল, কিন্তু এখানে অন্তর্বীজ আবার দুটো অংশ নিয়ে গঠিত। কি কি, ভ্রূণ আর শস্য। ভ্রূণ আর শস্য, ছোলা বীজের ক্ষেত্রে কিন্তু শস্য ছিল না, ভুট্টা বীজের কিন্তু শস্য অংশটা আছে। পরে বলছি শস্যটা কি। নেক্সট হচ্ছে এবার তাহলে ভ্রূণ ওখানে কি কি অংশ নিয়ে গঠিত, যেমন ভ্রূণাক্ষ আর বীজপত্র নিয়ে গঠিত ছিল, এখানেও ভ্রূণটা কিন্তু সেই ভ্রূণাক্ষ আর বীজপত্র নিয়েই গঠিত। ভুট্টা বীজের ক্ষেত্রে বীজপত্রের সংখ্যা কত, 1, তাহলে ভুট্টা বীজ হচ্ছে একবীজপত্রী বীজ, ঠিক আছে। আর ওখানে ছোলা বীজ ছিল দ্বিবীজপত্রী, তাহলে বীজপত্রের সংখ্যা কত ভুট্টা বীজের ক্ষেত্রে 1। এবার এই ভ্রূণাক্ষ কি কি অংশ নিয়ে গঠিত, ওখানে যেহেতু দুটো বীজপত্র ছিল তাই পর্ব সন্ধির একটা ব্যাপার ছিল, দুটো বীজপত্রকে ধরে রাখা, কিন্তু এখানে সে ব্যাপারটা নাই। সেই জন্য এটা যদি আমরা মোটামুটি দুই ভাগে ভাগ করি, একটা ভ্রূণমূল আর ভ্রূণমুকুল, তাহলে এভাবে বলতে পারি, বা এটা 4টে অংশতেও ভাগ করতে পারি। তো ভ্রূণমূল আর ভ্রূণমুকুল, এখন এই ভ্রূণমূলের ওপরে একটা আবরণ থাকে, ভ্রূণমূলের ওপরে একটা আবরণ থাকে, সে আবরণটাকে বলা হচ্ছে ভ্রূণমুকুল আবরণী, ভ্রূণমুকুল আবরণী বলা হচ্ছে। আর একইভাবে ভ্রূণমূলের উপরে যে আবরণটা থাকছে সেটাকে বলা হচ্ছে কি, ভ্রূণমূলাবরণী। ভ্রূণমূলাবরণী বলা হচ্ছে ভ্রূণমূলের ওপরে। তাহলে একটা ভ্রূণাক্ষ যে থাকছিল তখন সে ওখানেও বলছিলাম উপরের অংশটা হচ্ছে ভ্রূণমুকুল আর নিচের অংশটা হচ্ছিল ভ্রূণমূল, তো এখানেও তাই, নিচের অংশটা হচ্ছে ভ্রূণমূল আর উপরের অংশটা হচ্ছে ভ্রূণমুকুল। ভ্রূণমুকুলটাকে ঢেকে রাখছে কি, ভ্রূণমুকুলাবরণী, আর ভ্রূণমূলটাকে ঢেকে রাখছে কি, ভ্রূণমূলাবরণী। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ভুট্টা বীজে বীজপত্র কটি? অর্থাৎ ভুট্টা বীজে বীজপত্রের সংখ্যা কটি, সেটা হচ্ছে 1টি, তাই ভুট্টা বীজ হচ্ছে একবীজপত্রী বীজ। ভুট্টা বীজের বীজে যে ভ্রূণটা থাকে সেটা খুবই পাতলা অংশ থাকে, আর বেশিরভাগটা অংশ জুড়ে কি থাকে, ওই শস্য যে অংশ, পুরো অংশ, সেই অংশটা জুড়ে থাকে। নেক্সট তাহলে এটা হচ্ছে শস্য হচ্ছে উপরের অংশটা, মোটা অংশটা যেটা আমরা খাই সেটাই। ভুট্টা বীজের শস্য ও ভ্রূণ পরস্পর থেকে কোন স্তর দিয়ে আলাদা থাকে? ভুট্টা বীজের যে ভ্রূণ আর শস্য বলছি, ভ্রূণ তো একটা খুবই পাতলা একটা অংশ, আর শস্য বাকি মানে ভুট্টা বীজের যে গোটাই অংশটা সেটাই হচ্ছে শস্য। তাই শস্য আর ভ্রূণ কিসের মাধ্যমে আলাদা থাকে, যে স্তরটার মাধ্যমে আলাদা থাকে সেটা হচ্ছে এপিথেলিয়াম স্তর দিয়ে এরা কিন্তু পৃথক থাকে, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। শস্য ও ভ্রূণ পরস্পর থেকে কোন স্তরের দ্বারা আলাদা থাকে, এটা হচ্ছে এপিথেলিয়াম স্তর দিয়ে। নেক্সট, ভুট্টা বীজের শস্যের কাজ কি? ভুট্টা বীজে যে বলছি যে ভ্রূণের বাইরে যে পুরোটা ঢাকা থাকে ভ্রূণটাকে, একদম এক সাইডে থাকে ভ্রূণ আর বাকি অংশ থাকে শস্য। তাই শস্যের কাজ কি? শস্যের কাজ হচ্ছে যেমন বীজপত্রের কাজ ছিল খাদ্য সঞ্চিত করে রাখা ছোলা বীজের ক্ষেত্রে, এখানেও সে শস্যের সেম কাজ। শস্যের কাজ হচ্ছে খাবারকে সঞ্চিত করে রাখা, যাতে অঙ্কুরোদ্গমের সময় শিশু উদ্ভিদকে খাবারটাকে সরবরাহ করতে পারে, ঠিক আছে। এটাই হচ্ছে শস্যের কাজ। তাহলে বীজপত্রের কাজ কি? ওখানে তো বীজপত্রের কাজ ছিল খাবার সঞ্চয় করে রাখা এবং অঙ্কুরোদ্গমের সময় শিশু উদ্ভিদকে সরবরাহ করা। তাহলে এখানে বীজপত্রের কাজ কি? এখানে যে শস্য আছে, শস্যের মধ্যে যে খাদ্য সঞ্চিত আছে, সেই খাদ্যটাকে যে ভ্রূণ মুকুল বা অঙ্কুরোদ্গম হচ্ছে, সেই শিশু উদ্ভিদের কাছে পৌঁছে দেওয়ার পর্যন্ত কাজটা বা সরবরাহ যে কাজটা, সেটা করছে বীজপত্র। ও দুটোর মাঝে শস্য থেকে খাদ্য নিয়ে শিশু উদ্ভিদকে সরবরাহ করা হচ্ছে বীজপত্রের এখানে কিন্তু কাজ, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভুট্টা বীজের ভ্রূণমূল ও ভ্রূণমুকুল কি দ্বারা ঢাকা থাকে? এটা তোমাদের ছকের সাহায্যে আগেই দেখালাম, তো এখানে আবার লিখে দেওয়া আছে। ভ্রূণমূল ঢাকা থাকে ভ্রূণমূলাবরণী, যেটাকে বলা হয় কোলিওরাইজা, আর ভ্রূণমুকুল ঢাকা থাকে ভ্রূণমুকুলাবরণী, যেটাকে বলা হয় কোলিওপটাইল, ঠিক আছে। কোলিওপটাইল বলা হয় ভ্রূণমুকুলাবরণীকে। তাহলে ইংরেজি নাম আর বাংলা নাম দুটোই মনে রেখো, যে কোনো হয়তো দিতে পারে।
নেক্সট হচ্ছে ভুট্টা বীজ একটি শস্যল বীজ। এটা সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। সত্য এটা, ভুট্টা বীজ একটা শস্যল বীজ। কারণ ভুট্টা বীজের কি থাকে, শস্য থাকে, বেশিরভাগ অংশটা শস্য জুড়ে থাকে, তাই এই ভুট্টা বীজকে বলা হয় একটা শস্যল বীজ। তো আজকে ভুট্টা বীজ নিয়ে এতটুকুই আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।